ব্রিটেনের প্রধানমন্ত্রী থেকে এখন সরকারি চাকুরিজীবী। ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাকের একই অবস্থা। প্রধানমন্ত্রিত্ব খুইয়ে এখন 9টা 5টার চাকরি। বেসরকারি সংস্থায় চাকরিতে যোগ দিলেন ঋষি সুনাক। কিন্তু প্রধানমন্ত্রী থেকে কেন বেসরকারি সংস্থায় যোগ দিলেন ঋষি সুনাক? কেন তাকে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে চাকরিতে জয়েন করতে হলো? দেখুন, ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাক ফের কর্পোরেট জগতে পা রাখলেন। এবার তিনি যোগ দিলেন বিশ্বের অন্যতম শীর্ষ বিনিয়োগ সংস্থা গোল্ডম্যান স্যাক্স এ, যেখানে তাকে সিনিয়র অ্যাডভাইজার পদে নিযুক্ত করা হয়েছে। এই পদে তিনি মূলত সংস্থাটির ক্লায়েন্টদের অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক বিষয়ে পরামর্শ দেবেন। রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের পর আবার কর্পোরেট দুনিয়ায় ফেরা সুনাকের এই নতুন যাত্রাকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে অর্থনৈতিক ও রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, এটি ঋষি সুনাকের জন্য নতুন কোনো প্রতিষ্ঠান নয়। 2001 থেকে 2004 সাল পর্যন্ত তিনি এই সংস্থাতেই তার কর্মজীবনের সূচনা করেছিলেন জুনিয়র বিশ্লেষক হিসেবে। এরপর MBA করেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। তারপর ধীরে ধীরে রাজনীতির আঙিনায় প্রবেশ করেন। অবশেষে 2022 সালে তিনি হন ব্রিটেনের প্রধানমন্ত্রী। তবে 2024 সালের সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টির পরাজয়ের পর প্রধানমন্ত্রীর পদ হারাতে হয় তাকে। বর্তমানে তিনি একজন সংসদ সদস্য হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন। গোল্ডম্যান স্যাক্সের CEO ডেভিড সলোমন এক বিবৃতিতে বলেছেন, ঋষি সুনাকের বৈশ্বিক রাজনৈতিক অভিজ্ঞতা এবং অর্থনীতির ওপর তার গভীর জ্ঞান আমাদের প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবে। আমাদের ক্লায়েন্টদের চ্যালেঞ্জ মোকাবিলায় তার দৃষ্টিভঙ্গি এবং বিশ্লেষণ অত্যন্ত কার্যকর প্রমাণিত হবে। তবে শুধু নিযুক্ত হওয়া নয়, সুনাকের এই ভূমিকায় আরও একটি মানবিক দিক রয়েছে। তিনি এই পদে কাজের জন্য কোনো পারিশ্রমিক নিচ্ছেন না, বরং এই কাজের বিনিময়ে যে অর্থ তিনি পাবেন তা পুরোটাই তিনি দান করবেন দ্য রিচমন্ড প্রজেক্ট নামক তার নিজস্ব প্রতিষ্ঠিত একটি চ্যারিটি সংস্থায়। এই ট্রাস্ট মূলত যুক্তরাজ্যে গণিত শিক্ষার উন্নয়নে কাজ করে থাকে। ফলে তার এই সিদ্ধান্তকে অনেকেই স্বাগত জানিয়েছেন এবং বলেছেন এটি শুধু কর্পোরেট বা রাজনৈতিক নয়, মানবিকতারও একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তবে সরকারের তরফ থেকে একটি নিয়ম মেনে চলতে হচ্ছে তাকে। প্রাক্তন মন্ত্রিসভার সদস্য হিসেবে ঋষি সুনাক আগামী 1 বছরের জন্য সরকারি নীতি বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কোন রকম প্রভাব বিস্তার বা লবিং করতে পারবেন না। ব্রিটেনের অ্যাডভাইজারি কমিটি অন বিজনেস অ্যাপয়েন্টমেন্টস এর নিয়ম অনুযায়ী এই সীমাবদ্ধতার আরোপ করা হয়েছে। এর ফলে গোল্ডম্যান স্যাক্সে তার ভূমিকা স্বচ্ছ এবং নিরপেক্ষ থাকবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। সুনাকের এই পদক্ষেপে যেমন তার কর্পোরেট অভিজ্ঞতা এবং নৈতিক দায়বদ্ধতার প্রতিফলন ঘটেছে, ঠিক সেই রকমই এটি প্রমাণ করে যে রাজনীতির ময়দান থেকে সরে এলেও তার প্রভাব এখনো বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক প্রতিষ্ঠানে অনুভূত হচ্ছে। তার এই সিদ্ধান্ত ভবিষ্যতের রাজনীতিক এবং নেতৃত্ব প্রত্যাশীদের জন্য নিঃসন্দেহে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।